প্রতিবাদ ছিল যেইভাবে লক্ষ লক্ষ মানুষকে তাদের বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে, তাদেরকে স্বচ্ছ যারা ভোটার আছে তাদেরকে ভোটের তালিকায় তুলে নির্বাচন ঘোষণা করতে হবে। আজকে আমাদের ভোট অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত আমাদের একটা ডেপুটেশন জমা দেওয়া ছিল। কলকাতা পুলিশের একটা অংশ যারা গ্রিন টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, তারা হাত চালিয়েছে, ঘুষি চালিয়েছে। আমার এখানে দুটো ঘুষি মেরেছে। এখানে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, সেখান থেকে ক্যামেরা চেক করে দেখুন কিভাবে তারা দ্বিচারিতা করেছে। আমি বলবো একটা অংশ যারা আরএসএস এবং বিজেপি দালালি করছে। আজকে আমাদের ভোট অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত আমাদের একটা ডেপুটেশন জমা দেওয়া ছিল। কলকাতা পুলিশ আমাদের এখানে আটকে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু সব থেকে দুঃখের বিষয়, কলকাতা পুলিশের একটা অংশ যারা গ্রিন টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, তারা হাত চালিয়েছে, ঘুষি চালিয়েছে। আমার এখানে দুটো ঘুষি মেরেছে। এখানে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, সেখান থেকে ক্যামেরা চেক করে দেখুন কিভাবে তারা দ্বিচারিতা করেছে। আমি বলবো একটা অংশ যারা আরএসএস এবং বিজেপি দালালি করছে। আমাদের প্রতিবাদ ছিল যেইভাবে লক্ষ লক্ষ মানুষকে তাদের বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে, তাদেরকে স্বচ্ছ যারা ভোটার আছে তাদেরকে ভোটের তালিকায় তুলে নির্বাচন ঘোষণা করতে হবে, নির্বাচন করাতে হবে। এই দাবিটা যদি গণতন্ত্র বিরোধী দাবি হয়, তাহলে আমরা মাথা পেতে আমরা মেনে নেবো যে আমরা ভুল করেছি। কিন্তু পুলিশের একটা অংশ যেইভাবে আজকে দ্বিচারিতা করলো, ঠিক 2025-এর 20 আগস্ট যেইভাবে ওয়াকাফ আন্দোলনের ব্যবহারটা করেছিল, আজকে সেই ব্যবহারটাই পুলিশ দেখিয়েছে। তাই পুলিশকে আমরা ধিক্কার জানাই। যেই পুলিশ করেছে তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা এখানে ধর্নায় বসছি, আমাদের আন্দোলন আরো তীব্র হবে। এই আন্দোলন চলছে ধারাবাহিকভাবে। আজকে 22টা দিন পাঁচটা ভোট অধিকার রক্ষা মঞ্চ থেকে আপনারা জানেন, বুথ দেখে দেখে হাজার হাজার মানুষকে ডিভোটার করা হচ্ছে। এদের ভোটার তালিকায় তোলার জন্য ট্রাইব্যুনালে পাঠানো হচ্ছে। আপনি বলুন তো, একটা গ্রামের খেটে খাওয়া মানুষ ট্রাইব্যুনাল মানে কি বোঝে? তারা কোথায় যাবে? তাদেরকে কে তাদের সাথ দেবে? তাদের পরিষেবা কে দেবে? আর রাজনৈতিক দলেরা তারা ভোট নিয়ে ব্যস্ত রয়েছে, তারা প্রার্থী ঘোষণা নিয়ে ব্যস্ত রয়েছে, তারা তাদের রাজনৈতিক কেরিয়ার গঠন করা নিয়ে ব্যস্ত রয়েছে। এই জন্য নির্বাচন কমিশন যেইভাবে তার পুলিশকে কাজে লাগিয়ে তারা আজকে ছেলেদের উপরে মেরেছে, আজকে কিছু কিছু ছেলেকে ব্যারিকেড চাপা দিয়ে দেওয়া হয়েছে, এতে আমরা ধিক্কার জানাই। এর বিচার না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে ধর্ণা থেকে উঠবো না।